পুরন বাবু ঠিক বলেছে, এই লোকটা একটা অপরাধী। হেই শয়তান, তুই নিজের মুখে সবাইকে সব কথা বলবি নাকি তীর দিয়ে তোকে এরপর করে দিব? প্রথম দিন থেকে আমার তোকে সন্দেহটা হয়েছিল ছোটি ভাই, তোর আর আমার সাথে রাস্তায় দেখাটা হইলো, তারপর দিনই ও ঘটক দিদিটা এসে এই ছবিটা দেখাইলো, আর এর সাথে আমার বিয়েটাও ঠিক হয়ে গেল। কি করে হলো? হ্যাঁ বলবি তুই নাকি? কি করছো নাকি? মারবে নাকি আমাকে? রাঙা, নেকামো করিস না, তেরপনুক সরা। দেখো লক্ষ্য, কি করছো কি তুমি? হ্যাঁ, একটা বাইরের ছেলে এখানে বিয়ে করতে এসছে, তাকে তুমি এইভাবে মারধর করছো। আর শর্মা ঘটক সব জায়গায় খোঁজ নিয়ে তবে এই বিয়েটার সম্বন্ধ এনেছে। রাঙা, তোর যদি শুরু থেকে সন্দেহ হয়ে থাকে তাহলে তুই আগে বলিসনি কেন? বিয়েটাতে হ্যাঁ করলি কেন তাহলে তুই? আর একলব্য, তুমিও তো ওর সমস্ত বাড়ি ঘর অফিস সব জায়গায় খোঁজ খবর নিয়ে এসেছো। মা বাবা তো তোমার দিকে তাকিয়ে বিয়েটাতে হ্যাঁ করেছে, আর এখন এই বিয়ের মাঝখানে এইভাবে ঝামেলা শুরু করে দিলে তুমি এইভাবে মারছো ছেলেটাকে। চুপ করো বড় বৌদি, একদম চুপ করে থাকো। রাঙামতির ক্ষতিতে আমাদের যায় আসে, তোমাদের কিছু যায় আসে না। প্লিজ আমাদের একটু বুঝিয়ে বল, আমরা কিছু বুঝতে পারছি না, প্লিজ বল আমাদের। আজ সকালে আমি আর অঙ্কুরদা যখন বাজারে গেছিলাম তখন আমার বন্ধু দিনেশ, পুলিশ ইন্সপেক্টর, ওর সঙ্গে দেখা হয়েছিল। দেখ তো এই লোকটাকে চিনিস কিনা? ওই ছেলেটি তোদের ওই অঞ্চলেই আছে, আর ওখানকার একজনের সাথে ওর ছেলেটির চেহারার মিল পাওয়া গেছে। আমি তোকে ছবিটা পাঠাচ্ছি, তোর চারপাশে একটু ছবিটা দেখা, যদি কেউ চিনতে পারে তাহলে আমাদের একটু কাজের সুবিধা হয়। আচ্ছা দেখো তো এই ছেলেটাকে চেনো কিনা? এরকম চেহারার কোনো ছেলেকে পাড়ায় দেখেছো? রাঙামতি তীরন্দাজ মহা সপ্তাহ 8 থেকে 14 নভেম্বর সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।